সারা পৃথিবীর কোটি কোটি মানুষ কাঁদছে বর্বরচিত অমানবিক হামলার এই দৃশ্যগুলো দেখে, যেখানে শত শত ছোট ছোট বাচ্চা মারা গিয়েছে। আপনারা সকলেই জানেন, দীর্ঘদিন থেকে অসহায় নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর হামলা করে আসছে বর্বর ইসরায়েল, যার মদতদাতা আমেরিকা। সম্প্রতি যুদ্ধ বন্ধের বিভিন্ন চুক্তি কথা বলা হলেও হঠাৎ করে গতকাল রাতে ইসরায়েল পুনরায় আগের রূপে অসহায় ফিলিস্তিনিদের উপর হামলা করে। ঘুমন্ত অসহায় সেহরি খাওয়ার জন্য প্রস্তুতরত মুসলিম ভাই বোনদের উপরে এই যে নেক্কারজনক যে হামলা, সে হামলার প্রতিবাদ জানাই। এই নেক্কারজনক হামলার জন্য মহান আল্লাহ যেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে দেয়। আজ ইসরায়েল আজকের যে অবস্থানে এসেছে, যে মারমুখী এবং হামলা করছে, তার মদত দিচ্ছে আমেরিকা। আমেরিকার কারণে ইসরায়েল ফিলিস্তিনের যে ভূখণ্ড, সেটা দখল করার একটা পায়তারা করেছে। তারা বলছে যে ফিলিস্তিনিরা এখান থেকে অন্য দেশে আশ্রয় নেক, এদেশে সব কিছু ঠিকঠাক করে আমরা পরে ফিলিস্তিনিদের এখানে পুনর্বাসন করব। কিন্তু অসহায় নিরস্ত্র ফিলিস্তিনিরা তাতে সায় দেয় নাই, যার কারণে হামাসকে নির্মূলের কথা বলে ইসরায়েল এমনভাবে আক্রমণ করছে যেখানে বেসামরিক জনগণ মারা যাচ্ছে। এই ধরনের এই নেক্কারজনক হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। বাংলাদেশ সহ পৃথিবীর বহু দেশ এটা নিয়ে নিন্দা প্রকাশ করছে। এমন অমানবিক, এমন খারাপ কাজ যেন আর কোনো দেশে যেন না ঘটে। মহান আল্লাহ তার কুদরত দিয়ে যেন আমাদের অসহায় ফিলিস্তিনিদের হেফাজত করে। আল্লাহ, আপনি অসহায় নিরস্ত্র এই মুসলিম ফিলিস্তিনিকে বাঁচান, আমাদের প্রার্থনা কবুল করুন। যারা অন্যায় করবে, এই সমাজে জুলুম করবে মানুষের সাথে, আল্লাহ আপনি তাদের সেই জুলুমের উপযুক্ত জবাব দিবেন, এমনভাবে সমূলে ধ্বংস করে দিবেন যেন এরকম জুলুমবাজ কোনো জাতি পুনরায় পৃথিবীতে না তৈরি হয়। সবাই সবার প্রার্থনার জায়গা থেকে অসহায় নিরস্ত্র ফিলিস্তিনিদের প্রতি দোয়া করবেন। তা মহান আল্লাহ যেন তাদের ভালো রাখে, তাদের মনে যেন সৎ ও সাহস যোগায়। আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম।